সে তখনও হালকা অন্ধকার। মসজিদে নববীর মিনারে ধ্বনিত হচ্ছে ফজরের সুমধুর আজান। আজ যে ঈদুল ফিতরের সকাল। হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বললেন, চলুন দেখে আসি আমাদের রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ কি করছেন। তিনি ধীরে ধীরে নবীজির ঘরের দিকে এগিয়ে গেলেন। ঘরের দরজা তখন হালকা খোলা। সেখানে দেখা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু শেষ করেছেন। তারপর তিনি সুন্দরভাবে গোসল করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসি মুখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ তো ঈদের দিন, আপনি কি কাপড় পরবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা হাসলেন, বললেন, আনাস, আমরা সবচেয়ে ভালো জামা পরব আজ। আল্লাহ পছন্দ করেন তার বান্দারা যখন তার দেওয়া নিয়ামত প্রকাশ করে। তিনি আলমারি খুলে তার পরিষ্কার সাদা কাপড় বের করলেন। দামি না হলেও কাপড়গুলো ছিল খুবই পরিপাটি। মাথায় পাগড়ি বাঁধলেন। এরপর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন নবীজি এক বোতল, তিনি 3টি খেজুর খেলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি 3টি খেজুর খেলেন কেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন, হ্যাঁ আনাস, ঈদুল ফিতরের দিনে ঈদগাহে যাওয়ার আগে কিছু খাওয়া ভালো, আর আমি বিজোড় সংখ্যা পছন্দ করি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিয়ে রওনা হলেন ঈদগাহের দিকে। অন্যদিকে ঈদের সেই ভোর হঠাৎ কিছু ছেলে মেয়ে খেলতে খেলতে চলে আসে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলাকে। নবীজি ঈদগাহে পৌঁছে ঈদের নামাজ পড়ালেন। নামাজ পড়ানোর পর তিনি উঠে দাঁড়ালেন মিম্বরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মদিনার মানুষ, তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। আজকের দিনটা শুধু আনন্দের নয়, দায়িত্বেরও। তিনি থেমে গিয়ে চারিদিকে তাকালেন। সবাই মনোযোগী। তারপর বললেন, জাকাতুল ফিতর দাও। এটা গরিবদের খাবারের ব্যবস্থা, যাতে তারা ঈদের দিনে ক্ষুধার্ত না থাকে। আল্লাহর কসম, যার ঘরে সামর্থ্য আছে অথচ সে দেয় না, সে আমার উম্মতের মানুষ নয়। অতঃপর নামাজ শেষে সবাই মিলে নবীজিকে ঘিরে ধরল। কেউ সালাম করল, কেউ কোলাকুলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সঙ্গে হাসি মুখে কথা বললেন।